সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে। শুরুতেই থাকছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ড্রোন হামলায় ইসরায়েলের 18 সেনা নিহত হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ হামলার সত্যতা নিশ্চিত করেছে বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল। এবারে জানাবো ইরাক থেকে ইসরায়েলি টার্গেটে হামলা চালানো হয়েছে। দ্য ইসলামিক রেজিস্ট্যান্স নামের একটি সংগঠন দাবি করেছে যে তারা ইসরায়েলের বন্দর নগরী ইলাতে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালিয়েছে। ইলা নামের ওই শহরটি লোহিত সাগরের তীরে অবস্থিত। জানাবো উত্তর কোরিয়া 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে, তবে দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি সফল হওয়ার আগেই বিস্ফোরিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে 4 বছর পর ইরান থেকে আবারও তেল আমদানি শুরু করল তুরস্ক। এবং সর্বশেষ জানাবো তুরস্কের উপকূলীয় শহর ইজমিরের একটি রেস্তোরাঁয় রোববার এক ভয়াবহ বিস্ফোরণে 5 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত 57 জন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ইসরায়েলে হিজবুল্লাহ ড্রোন হামলায় 18 সেনা আহত। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ড্রোন হামলায় ইসরায়েলের 18 জন সেনা আহত হয়েছেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ হামলার সত্যতা নিশ্চিত করেছে বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল। তারা জানিয়েছে রবিবার এ হামলা হয়। এদিন রবিবার বিকেলে গ্যালিলিও এবং উত্তর গোলানে একাধিক ড্রোন পাঠায় হিজবুল্লাহ। এর মধ্যে বিস্ফোরক বোঝায় একটি ড্রোন মেরোম গোলান অঞ্চলে আঘাত হানে। এতে 18 সেনা আহত হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা বেশ গুরুতর। বাকিদের অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানিয়েছে আইডিএফ। এদিকে রোববারে ড্রোন হামলার বিষয়ে হিজবুল্লাহ জানিয়েছে এদিন সকালে লেবাননের ইসরায়েলি বাহিনী যে হামলা চালিয়েছে তার পাল্টা জবাব দেওয়া হয়েছে। বিস্ফোরক বোঝাই ড্রোন দিয়ে ইসরায়েলি সেনাবাহিনীর একটি অবকাঠামোতে হামলা চালানো হয়েছে। গাজা ইস্যুতে ইসরায়েল হিজবুল্লাহ উত্তেজনা চরমে। দখলদার ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতি লক্ষ্য করে গত কয়েকদিন ধরে বিস্ফোরক বোঝাই ড্রোন, ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং মুহুর্মুহু রকেট ছুড়েছে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীটি। এতে যুদ্ধ পরিস্থিতি ভয়াবহ রূপ নেবে শঙ্কায় 7টি দেশ তাদের নাগরিকদের লেবানন ছাড়ার নির্দেশনা দিয়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জর্ডান, রাশিয়া, আয়ারল্যান্ড সহ আরও 5টি দেশ তাদের নাগরিকদের লেবাননে ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে। এবার ইরাক থেকে ইসরায়েলি টার্গেটে হামলা চালানো হয়েছে। দ্য ইসলামিক রেজিস্ট্যান্স নামের একটি সংগঠন দাবি করেছে যে তারা ইসরায়েলের বন্দর নগরী ইলাতে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালিয়েছে। ইলা নামের ওই শহরটি লোহিত সাগরের তীরে অবস্থিত। খবর আল জাজিরার। এর আগেও ইসরায়েলের গুরুত্বপূর্ণ লক্ষ্যে ড্রোন হামলা চালিয়েছে ইসলামিক রেজিস্ট্যান্স। জুনের শুরুর দিকে এসব হামলা চালানো হয়। এ সময় সংগঠনটি জানায় তারা দখলদার ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্য করবে এবং ধ্বংস করে দেবে। গাজায় ইসরায়েলি বাহিনীর হামলাকে কেন্দ্র করে এসব হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি। এর আগে লেবানন ভিত্তিক হিজবুল্লাহ সংগঠন গত রোববার জানায় তারা ইসরায়েলের উত্তরাঞ্চলে একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। হিজবুল্লাহর এক কমান্ডারকে হত্যার প্রতিশোধ হিসেবে সশস্ত্র ড্রোন দিয়ে এই হামলা চালানো হয়। গত 7 অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরই গাজায় অভিযান শুরু করে ইসরায়েল। অভিযানের নামে প্রায় 9 মাস ধরে গাজায় তাণ্ডব চালাচ্ছে ইহুদিবাদী ইসরায়েলি সেনারা। গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইরান সমর্থিত বিভিন্ন সংগঠন এবং হামাসের মিত্র হিজবুল্লাহর সদস্যদের সঙ্গে প্রতিনিয়তই ইসরায়েলি সেনাদের সংঘাতের খবর পাওয়া যাচ্ছে। এছাড়া ইয়েমেন, লেবানন এবং ইরান থেকেও বিভিন্ন সংগঠন ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যে হামলা চালাচ্ছে। আবার ইসরায়েলের দিকে পাল্টা আক্রমণও চালানো হচ্ছে। সম্প্রতি ইসরায়েলি বাহিনীর গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর বিভিন্ন স্থাপনার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে হিজবুল্লাহ সংগঠন। ইসরায়েল সরকার যখন হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের হুমকি দিচ্ছে, ঠিক তখনই হিজবুল্লাহ সামরিক গণমাধ্যম বিভাগ এই ফুটেজ প্রকাশ করেছে। এসব ফুটেজে যেসব গুরুত্বপূর্ণ স্থাপনা চিহ্নিত করা হয়েছে তার মধ্যে রয়েছে নেগেব মরুভূমিতে অবস্থিত ইসরায়েলের দিমানু পরমাণু চিলি, তেল আবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর এবং নেভাতিম বিমান ঘাঁটি। এর বাইরে আরও কিছু গুরুত্বপূর্ণ স্থাপনাও রয়েছে। তার মধ্যে রয়েছে হাকিরিয়া কমপ্লেক্স, যেখানে রয়েছে ইসরায়েলি সামরিক বাহিনীর জেনারেল স্টাফ এবং অনেক শীর্ষ সামরিক কর্মকর্তাদের আবাসস্থল। এছাড়া রয়েছে রামাত ডেভিড বিমান ঘাঁটি এবং লেবানন উপকূলে কারিশ গ্যাস ক্ষেত্র। 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি সফল হওয়ার আগেই বিস্ফোরিত হতে পারে। সম্ভবত এর ধ্বংসাবশেষ ঝরে পড়েছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এমনটি বলেছে। সোমবার ক্ষেপণাস্ত্র 2টি ছোড়া হয়।
একদিন আগেই পিয়ংইয়ং যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া এবং জাপানের যৌথ সামরিক মহড়ার পাল্টা এবং অপ্রতিরোধ জবাব দেওয়ার অঙ্গীকার করে। দক্ষিণ কোরিয়া জয়েন্ট চিফ অব স্টাফ এক বিবৃতিতে বলেন, দক্ষিণ পূর্ব উত্তর কোরিয়ার জাংগিয়ান শহর থেকে উত্তর পূর্ব দিকে 10 মিনিটের ব্যবধানে ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ করা হয়। সামরিক বাহিনী বলছে, প্রথম ক্ষেপণাস্ত্রটি 600 কিলোমিটার দূরে যায় এবং দ্বিতীয়টি 120 কিলোমিটার। তবে ক্ষেপণাস্ত্র দুটি কোথায় পড়েছে তা বলেনি। উত্তর কোরিয়া সাধারণত পূর্ব দিকের সমুদ্রের দিকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়। দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি খুব বেশি দূর যায়নি। জয়েন্ট চিফ অব স্টাফের মুখপাত্র লি সাং জুন পরে এক ব্রিফিংয়ে বলেন, দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি সমস্যায় পড়তে পারে, এটি বিস্ফোরিত হতে পারে এবং এর ধ্বংসাবশেষ ভূমিতেই পড়তে পারে। দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম দেশটির সামরিক বাহিনীর একটি অজ্ঞাত সূত্রের বরাতে জানায়, খুব সম্ভবত দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি উত্তর কোরিয়ার ভেতরেই পড়েছে, আর প্রথমটি দেশটির পূর্বাঞ্চলীয় চংজিন শহরের কাছে সাগরে পড়েছে। 4 বছর পর ইরান থেকে তেল আমদানি শুরু করল তুরস্ক। ইরান থেকে প্রতিবেশী তুরস্ক আবারও তেল আমদানি শুরু করেছে। গত মার্চ মাসে তুরস্ক ইরান থেকে 556 মেট্রিক টন এবং এপ্রিল মাসে 885 মেট্রিক টন তেল আমদানি করেছে বলে খবর দিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা। দেশটির মেহের নিউজ এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সামরিক বাহিনীর বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা আরোপ করেছিল তাতে সহযোগিতা করে তুরস্ক গত 4 বছর ধরে ইরান থেকে তেল আমদানি বন্ধ রেখেছিল। তেল আমদানি বন্ধ করার আগে 2020 সালের অগাস্ট মাসে তুরস্ক ইরান থেকে সর্বশেষ তেলের চালান গ্রহণ করেছিল। এরপর তুরস্ক মার্কিন চাপের মুখে নতি স্বীকার করে ইরান থেকে তেল আমদানি বন্ধ করে দেয়। ইরান থেকে নতুন করে তুরস্কে তেল আমদানির ঘটনা এই ইঙ্গিত দেয় যে আরও বেশি দেশ মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরান থেকে তেল নিচ্ছে, যার অর্থ দাঁড়াচ্ছে এসব দেশ মার্কিন নিষেধাজ্ঞার বাস্তবায়নে সহযোগিতা বন্ধ করে দিয়েছে। খবরে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ বুলগেরিয়া এবং পোল্যান্ড চলতি বছর ইরান থেকে তেল আমদানি শুরু করেছে। বুলগেরিয়া গত বছরের তুলনায় চলতি বছর ইরান থেকে তেল আমদানি শতকরা 113 ভাগ বাড়িয়েছে। গত বছরের প্রথম 3 মাসে বুলগেরিয়া ইরান থেকে 314 মেট্রিক টন তেল আমদানি করেছিল। চলতি বছরের মার্চ মাসে পোল্যান্ড ইরান থেকে 19 মেট্রিক টন তেল আমদানি করেছে। গত 2 বছরের মধ্যে প্রথম দেশটি ইরান থেকে তেল আমদানি শুরু করল। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের সদস্য প্রার্থী জর্জিয়া চলতি বছরের প্রথম 3 মাসে ইরান থেকে 544 মেট্রিক টন তেল আমদানি করেছে। অবশ্য দেশটি গত বছরের একই সময় 974 মেট্রিক টন তেল আমদানি করেছিল। প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপের আরও বেশি দেশ মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরান থেকে তেল আমদানি করতে আগ্রহী। প্রসঙ্গত, ইরান বর্তমানে সবচেয়ে বেশি তেল এশিয়ার বাজারে বিক্রি করছে। ইরানের দৈনিক তেল উৎপাদন 16 লাখ ব্যারেলে দাঁড়িয়েছে। তুরস্কের রেস্তোরাঁয় বিস্ফোরণে নিহত 5। তুরস্কের উপকূলীয় শহর ইজমিরের একটি রেস্তোরাঁয় রোববার এক ভয়াবহ বিস্ফোরণে 5 জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত 57 জন। গ্যাস থেকে বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে। ওই রেস্তোরাঁয় প্রোপেন ট্যাঙ্ক স্থাপন করা হচ্ছিল বলে জানা গেছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তুর্কির স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকা। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে লেখেন, ইজমিরে ভয়াবহ বিস্ফোরণে যারা প্রাণ হারিয়েছেন আমি তাদের আত্মার শান্তি কামনা করি, আর যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করি। খবর আনাদোলুর। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্ফোরণে ওই রেস্তোরাঁর পাশের একটি ভবনের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই ভবনের বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।